সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট। সুন্দর ধূপের গন্ধ আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। রজনীগন্ধা 2-1টা ফুল দিয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, ফুল মানে পাওয়া যায় না তেমন একটা, তো এই অল্প ফুল পাওয়া গেছে। আর এই দেখো অল্প করে ঠাকুরের সিংহাসন সাজিয়েছি, যেহেতু কেনা ফুল জানো, ঘরের ফুল না, তো রজনীগন্ধা সেন্টটা ভালো উঠবার একটু পরে হয়তো। তো চলো সকালে পুজোটা দিয়ে পাঁচালি পরে নিই, তারপরে যাবো হচ্ছে বাজার। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন প্রায় 10টা বাজতে যায়। বাজারে গেলাম তখন 9টা 15 বাজে। আস্তে আস্তে এই যে মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ পেয়েছি, নিয়েছি 100 চিংড়ি নিয়েছি, আর একটু রুই মাছ নিয়েছি। তো কেটে আমি আনি না, বাড়িতেই কাটি জানো। আর এখন যাচ্ছে, আর কালো প্লাস্টিক দিলে ভালো হয়। এর পরের দিন ব্যাগ নিয়ে আসবো। এইভাবে দেখাতে দেখাতে না লোক হা করে তাকিয়ে থাকে সাদা প্লাস্টিকে। আর ওষুধ খেয়ে বেরিয়েছি, থাইরয়েডের ওষুধ। মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে না। আর পাগুলো তেমনই মানে ক্লান্ত ভাব, একদম খুব কষ্ট। পাগুলো দিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। ওই যে মানুষটা, ওই যে দেখো বাইকে স্কুটিতে আসছে, যার জন্য ক্যামেরা বন্ধ করলাম। সামনে এসে দাঁড়িয়ে ওখানে কথা বলছে। সেই মানে ট্যালেন্ট হচ্ছে আমাদের ছেলেদের থেকেও কম, বুঝেছো তো। বাবা LICর বড় এজেন্ট। এই এমন একটা মানে কথা, পয়সা আছে তো, 2তলা বাড়ি আছে, আর এমন একটা ভাব করে যে মনে হয় কোটিপতি ঘরের সব মানুষ, আমরা একদম পুরো জাতা একেবারে। সে যার যার বিবেক। আমাদের কাছ থেকে সব খবর নেবে, কি রেজাল্ট হলো, কি হলো, কি পড়ছে, কোথায় পড়বে, হ্যানা ত্যানা, আর অথচ নিজেদেরটা বলবে না। ওই জিজ্ঞাসা করছে এখন কোথায় ভর্তি করে, সরকারিতে, কলকাতার দিকে, বলছে না না কলকাতার দিকে যাতায়াতের অসুবিধা, এদিকে দিয়েছি। মানে আমার ছেলেরা যেদিকে ভেবেছি, সবই মানে সময়ের অপেক্ষা। কিছু কিছু বললি না যে মানুষ আছে আমাদের, মানে আমাদের দিকে হা করে বসে থাকে। আমরা কি কথা বলছি ঘরে স্বামী স্ত্রীতে, ফোনে কার সাথে কথা বলছি, কে কি দেবে, কে কি করছে, আমি ভিডিওতে কি বলছি, কি কথা বলছি, নিজের পারিবারিক কি কথা বলছি, কি আলোচনা করছি সংসারে, সব হা করে শুনবে। শুনে নিয়ে তারপরে তার পিন্ডি একবার ভালো করে চটকাতে শুরু করবে। মানে অস্থির করা একটা মানে মানুষজন, বলে শেষ করা যাবে না। একদম নিজেদের সংসারের দিকে চরকায় তেল না দিয়ে পরের সংসারের চরকায় তেল দিতে চলে আসে, মাথাটা গরম হয়ে যায় একবারে। বাজার থেকে চলে আসলাম, আর ছেলে করলাম বাবা একটুখানি জল আর চাটা দে। কেন শুধু ওষুধ খেয়ে বাজারে গেছিলাম, পুজো দিয়ে উঠে অনেকটা দেরি হয়েছিল। আর আমি কি জানি আজকাল কিছু খেলেই না আমার বুকের মধ্যে আটকে যায় জানো তো, তখন মনে হয় এই মনে আমার দমটা মানে বেরিয়ে যাবে আর কি। কেন এরম হয় আমি জানি না, মনে হয় জানি যেখান থেকে খাবারটা নামে শ্বাস নালি সেখানে গিয়ে আমার এই সমস্যাটা হয়। যেহেতু ক্যামেরা অন ছিল তাই তোমরা দেখতে পেলে, ক্যামেরাটা অন না থাকলে হয়তো দেখতে পেতে না। আর এখন এই একটা টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি, আমার টোস্ট বিস্কুট দিয়ে খেতে মানে ভালো লাগে আর কি। আর ক্যামেরাটা সামনে রেখেছি তো ধুস করে পড়ে যাচ্ছে জানো তো। তো চলো এই চাটা খেয়ে মাছ কাটতে নিয়ে এসেছি, দেখো মাছ কাটতে যাচ্ছি। এখন 11:15 বাজতে যায়। ভিডিও পোস্ট করছিলাম, মাসি আজকের এই মাছটা দিয়েছিল, মাথা দিচ্ছিল না। যেহেতু আমি আজ মাছ আনতেই গেছি কচু শাক খাবো বলে, আজ মাসি মাথাটা দাও, বলছে মাথা দিলে আলাদা পয়সা লাগবে। বলছে আজকে আমার কাছে নেই, কেন আমি তো রোজ এই 50 টাকার এই মাছ আনি। তো চিংড়ি মাছ ছিল এগুলো 200 টাকা কিলো, 120 টাকা, মানে 250 টাকা। আমি বললাম 100 চিংড়ি মাছ দিয়ে দাও। সেদিন চিংড়ি মাছ ছেলে ভাপাটা ভালো খেয়েছে, তো 200 টাকা করে এরম চিংড়ি পাওয়া যায় না, সচরাচর 300 টাকা বেশি উপরে পড়ে। তো নিয়ে এসেছি, মাসি আমি বেছে আনলে হয়তো আর একটু বড় হতো, তখন আমার শরীরটা ভালো লাগছিল না। এ দেখো ছোট, আজকে চিংড়ি মাছ করবো না, কালকে এই মাছটা শুধু পশু নিয়ে নেবে। আজকে এই মাছটা করবো, আর মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো। আর কালকে আমি কিছু রান্না করবো না, কাল চিংড়ি মাছ ভাপা আর মাছের ঝাল গাঁটি কচু দিয়ে তরকারি, এই রান্না হবে কাল। আমি এই সপ্তাহ বাজার যাবো না, আমার কাছে পয়সা নেই, একটা পয়সা নেই। ওই জন্য মাছ 20 টাকা চিংড়ি মাছ আনলাম, একটা পদ হয়ে যাবে ওই জন্য।
মাছ কাটতে চলে এসেছি, আর চিংড়ি মাছটা তো আগে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ম্যাওপুষি এসে বসে আছে। তো ওই ম্যাওপুষিকে দিয়েছি ওগুলো খেতে, মানে মাছের মাথার কানকো আর ওই চিংড়ি মাছের মাথাটা। কিন্তু যতটা খাবে খাবে, যতটা খাবে না এখান থেকে হাতে করে তুলে নিয়ে আমার বাইরে ডেনে ফেলে দিতে হবে। ছেলেকে আগে চান করতে বলেছি, ও চান করে চলে গেছে। ওই যে ওর প্যান্টটা ওখানে রেখেছি, জল নেই গামলায়, জল পেলে তারপরে যে ওর প্যান্টটা ধুয়ে দেবো। আর মানে কি বলো তো, চান করতে এই জন্য বলে, যেখানে মাছ যখন কাটি না তখন হচ্ছে আঁশটা চারিদিকে হয়ে যায়। তো ছেলে একটুখানি ক্যামেরা ধরে দিয়ে চলে গেছে, তারপর এখানে মাছটা মানে কাটতে বসেছি। আবার এই 2 রকম মাছ এনেছি, এতেও মানুষের ভীষণ সমস্যা হবে। কেউ বলবে কেউ মাছ খায় না। আরে বাবা, আমি জানি যে অনেক মানুষ আছে যাদের রেগুলার মাছ হয় না, আমাদের ঘরেও একটা সময় হয়নি। আবার এই কথাটাও বলতে পারবো না যে আমাদের ঘরে হয়নি। সে যে বলছে যে তুমি খোঁজ নিয়ে দেখো যে রোজ মাছ, অনেক মানুষ আছে যারা রোজ মাছ খেতে পারে না, আবার সেই আবার এই কথাটা বলছে তোমার কাছে শুধু একই কথা যে আমরা খেতে পাচ্ছি না। তো মানুষ করবে তো কি করবে, একটা কথা তোমরা বলো। মাছটা খাচ্ছি তাতেও প্রবলেম, আর যখন বলছি যে খেতে পারি না, এই জিনিসটা পাই না খেতে, তাতেও প্রবলেম। তো মানুষ করবে তো কি করবে। মানুষের মেন্টালিটি থেকে উঠতে পারে না। সে আমাকে বলছে ফ্রিজ কেনো। আরে বাবা, ফ্রিজ কেনো অত সস্তা? ফ্রিজ কিনতে টাকা লাগে না, ফ্রিতে দিয়ে যাবে, না মাগনায় দেবে কেউ আমাকে, নাকি আমার মুখ দেখেই দিয়ে দেবে, কোনটা? আমার তো সেটা মনে হয় না। তো মাছ কেটে ধুয়ে ছেলেকে বললাম, বাবা তুই নিয়ে গিয়ে ঘরে রাখ, আমি একটু হাতে হ্যাঁ ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম, যেটা আমরা বোতলের মধ্যে ওই যে 10 টাকার পাউচগুলো হয় না, সেগুলো নিয়ে এসে বোতলের মধ্যে দিয়ে রাখি আর কি, সেটা দিয়ে নিলাম। দিয়ে ছেলের এখানে জামা প্যান্টটা মানে ধুয়ে দিতে নিলাম। তার সাথে আমারও যে চুড়িদারটা পরে গেছি বাজারে, সেটাও বললাম দিয়ে যা বাবা, ধুয়ে দিতে, সেগুলো ধুতে নিলাম। আর এখানে একটু শ্যাওলা জমেছে, যেটা আমি ওই কচব্রাইট, ওই যেটা দিয়ে কড়াই মাজা হয়, সেটা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করবো। আর জলটা এভাবে কেন ঢাললাম সেটা বলি। এই যে এই জায়গাটা না ফাঁকা চির খাওয়া গর্ত আছে জয়েন্টের মুখে, এই গর্তের মধ্যে মাছ যখন কাটি না, মাছের আঁশ ওর মধ্যে ঢুকে যায়। সেজন্য জলটা ভালো করে বেশি করে দিলে তাহলে আঁশগুলো উঠে বেরিয়ে আসে, তখন ওই চলে যায় আর কি। নাহলে কি হয়, 2-1 দিন পরে না ওই জায়গাটা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করে, ভিতরে ঢুকে থাকে, সেটা তো বার করতে পারি, যেমন পচা পাকের গন্ধ ছাড়ে না, সেই রকম টাইপের। আর এখানে দেখো চারিদিকে হাতে ব্যথা হোক যাই হোক, তোমার কি বলো তো, যে জায়গাগুলো তোমার পরিষ্কার করতে হবে সেগুলো তো তোমাকে করতেই হবে। তাই জন্য দেখো এই জায়গাটা আমি একটু হাতে ঘষে নিলাম, কেন ইদানিংয়ে তো আমার শরীরটাও ভালো না, আর হাতটাও ভীষণ ব্যথা করে আর কি। তো এদিক ওদিক করে এই জায়গাটা ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি, শ্যাওলা জমে গেছে আর কি, সবুজ। আজ এখন তো বৃষ্টির সময়, কখন কখন বৃষ্টি হয় না হয়, সেই কারণে ঘষে পরিষ্কার করলাম। হয়তো বরকে বললে বড় করে দিত। আর এই বালতিটা কি বলো, বৃষ্টির জল পড়ে বালতির এই বাইরের নিচটা যেখানে বৃষ্টির জল লাগে সেই জায়গাটা শ্যাওলা জমে গেছে, ভিতরটা জমেনি, তাও একটুখানি মেজে নিলাম আর কি। এখন এগুলো করে নিয়ে গিয়ে হাঁপিয়ে গেছি অনেকটা, মনে হয় 5 মিনিট বসে তারপর অন্য কাজ করব। তো মনে হয় না বসা হবে, কেন জল এসে গেছে। তো ততক্ষণে এই বালতিগুলো ভরে তুলে রেখে দিয়ে এখন যাব গ্যাস মুছতে। আগে গ্যাসটা মুছে নিই, তারপর কোনো কথা আর কি, কোনো কাজ হবে। তো আজকাল কি বলো তো, রান্না করব যাই করি না কেন, আজকাল মনে হচ্ছে রান্না খাওয়াটা তোমাদের কাছে আর শেয়ার করা যাবে না, যে কি রান্না কোনো লোকের মতো যদি মিথ্যা কথা বলি তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। আমার মনে হয় এবার দিয়ে মিথ্যার আশ্রয়টা নিতে হবে। মাছ রান্না করব, করে বলবো না ডাল ভাত রান্না করেছি, কি আলু সেদ্ধ ভাত খাচ্ছি, তাহলে হয়তো কিছু মানুষ একটু শুনেও শান্তি পাবে। কেন তাদের ভীষণ সমস্যা হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা নিয়ে আর কি। শর্ট ভিডিও করলাম সবে, আর 1 মিনিট মনে হয় হাওয়া খেয়েছি। বাবা এই বলটা তুলে দিও তো বাবা, এখানে রাখলে হবে না, তারা ধর। আমি এই বলটা দিয়ে শর্ট ভিডিও করি, কত বছরের বল জানো, লকডাউনের আগের বল, বুঝলে, তখন দীঘা যাওয়া হয়েছিল সেই সময়কারের বল, এখনও যত্ন সহকারে আছে। লোকের বাড়ি হলে হয়তো থাকবেই না। আমি শর্ট ভিডিও করি, আর ছেলে তো ওই যে বললাম বাইরে বেরিয়ে খেলার নেই আমার ছেলে। লাইটটা জ্বালাই, রান্না বসাবো, রান্না করব, চাল ধোবো, কচু শাক করব মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল করব ওই কচু আছে গাঁটি কচু দিয়ে। কথা বলতে পারছি না, এত হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট। বর ফোন করেছে, বর বলল যে তুমি কী ব্যাপার, তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, শরীর ঠিক আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলছে গলার আওয়াজে তো মনে হচ্ছে না তোমার শরীর ভালো আছে, বাড়ি যাব, গিয়ে তোমাকে হসপিটাল নিয়ে যাব। আমি বললাম না, যতদিন পারছি ততদিন এইভাবেই শরীরটা চালাই, যখন একান্ত পারবো না তখন দেখা যাবে। তো দেখতেই পেলেন ছেলে আছে। এখন তোমরা সবাই বলছো অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে ফর্ম ফিল আপ করতে, আমাদের আশেপাশে যারা পেয়েছে তারা প্রত্যেকে অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, বুঝেছো, অফলাইনে ফর্ম ফিল আপ করেও তারা পেয়েছে।
আসল কথা হচ্ছে আমার কপালটাই ভালো না, আমার ভাগ্যটাই ভালো না। যখন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম তখন সবাই পেয়ে গেছিলো, আমি যাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম তারাও পেয়ে গেছিলো, কিন্তু আমি প্রথম দিন প্রথম সারি থেকেই জমা দিচ্ছি, অথচ আমি পাইনি। বলে না অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়, আমি হচ্ছে সেই মানুষ। তো নীলু দিদিভাই বলেছে শিবানী অন্নপূর্ণা ভাণ্ডার পেলে আগে ঘরটা পাল্টাবে, তো পেলে তো অনেক ভালো হতো, উপকার হতো, কার না ভালো লাগে, দিন একটু পরিবর্তন হতো। মাসে 3,000 টাকা তো আর কম না, কিন্তু এই ছেলে যে কলেজ যাবে, যাতায়াতের ভাড়া, মাস্টার টিউশনি, কত রকমের খরচা আছে, অনেক সুবিধা হতো। কিন্তু ভগবান আমার সেই দিনটা আমাকে মানে দেয় না, জানো তো। এবার হয়তো পাবো কোনো সময়, কয়েকবার ফর্ম ফিল আপ করতে হবে তাহলে। তো এখন বসাবো মাছ ভাজবো, আর এদিকে কচুটা কাটবো, আর মাছের মাথা দিয়ে কচুটা ভাবলাম প্রথমে যে পুরো কচুটা রান্না করে নেবো, ফের ভাবি যে পুরোটা রান্না করব, পুরোটা রান্না করলে তো একদিনে খাওয়া হয়ে যাবে, আর একদিন চলবে কি করে। সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার অনেক টানাটানি। এই সপ্তাহ ছেলের ওই কম্পিউটারের মাইনা দিতে হবে, ছেলে ইংলিশ শিখবে সেখানে মাইনা, তারপর যে কলেজে ফর্ম ফিল আপ করেছি ওখানে কিছু দেখেনি, ইংলিশে কত কি নম্বর পেয়েছো সেটা বেশি করে তোমার দেখছে, অন্য কিছু থেকে বেশি ওটাই বেশি। মানে এখন ইংরাজির যুগ তো, তাই জন্য। আর যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছে, আর কি ঘাম দেখো, সবসময় মনে হয় গরমে আমার জীবন ছারখার হয়ে যাচ্ছে। চলো সবজি কাটি আর মাছ ভাজা বসাই, গ্যাসটা জ্বালাই, মাছটা ভাজা বসাই, বুঝেছ। আর এখানে দেখো একটু চিংড়ি মাছ এনেছে, আমার ছেলে চিংড়ি মাছ ভাপা খেতে বা চিংড়ি মাছের ঝাল খেতে খুব ভালোবাসে, কিন্তু বড় চিংড়িতে এনে খাওয়াতে পারবো না, ছোট চিংড়ি নিয়ে এসেছি 100, কালকে করবো, আর আজকে মাছ করবো আর কি, বুঝেছো। আর এই মাছের মাথাটা দিয়ে ওই কচু শাক করবো। তো মাছ ভাজবো, চলো ভেজে নিই। মাছ ভাজাবো, তেল গরম বসিয়ে দিয়ে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, আর মাছটা ভেজে তুলে নেবো, তারপরে মাছের ঝোলটা করব, তারপরে কচু শাক করব। এখন দুভাগেই রান্না করব, বেশি রান্না করব না। আর হচ্ছে কি বলো তো, এখন হচ্ছে গ্যাসের প্রচুর সমস্যা। আর যারা বলো না আমরা রোজ মাছ খাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মাছ খাওয়ার জন্যে না আমাকে 1 ঘন্টার বেশি সময় দিতে হয়। কিসে জানো তো, আমি আমার বাড়ি থেকে 8 ঘন্টার উপরে রাস্তা হেঁটে যাই, এই শুধু একটু সস্তায় মাছ পাবো বলে। যেমন পাইকারি মার্কেটে মাছ পাওয়া যায়, ঠিক সেরকম মাছ দাম ওখানে বিক্রি হয়, ওই জন্য ওখান থেকেই মাছ আনার, মাছ খাওয়ার জন্য অনেক কষ্ট। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা একদম 0 করে রেখে আমি গেছিলাম চাল ধুতে, বুঝেছো। আর এই কটা চিংড়ি মাছ বলো, ভাবা যায় 20-25 টাকা চিংড়ি মাছ, একটা তরকারি হবে না, নামে গন্ধতে যা খাওয়া হবে। তবে মাছের ঝোলটা আগে করব, আর এই ডিমটা একটু রেখে দিয়েছি, তেলে দিইনি, লাস্টে দেবো, তাহলে ফটফট ফাটবে। এই মাথাটা আজকে বড় আছে, কচু শাক করি, আর মাছের ঝোল কচু দিয়ে, আর এই যে চিংড়ি মাছ, আর এই চাল ধুয়ে এসেছি ভাত বসাবো। আর গাঁটি কচু কিছু সেই কবে এনেছিলাম, কিছু নষ্ট হয়েছে, কিছু বেঁচে এই যে পেয়েছি, দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব, তারপরে কচু শাকটা কাটবো, বুঝেছো। তো চলো করে নিই। ওইগুলো মাছ টাছ ভেজে তারপর দেখালাম তোমাদের, তারপর এখানে বসে পড়েছি আর কি তরকারি সবজি কাটতে, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব আর কি, মাছ ভাজা হতে হতে। আর মাছের মাথাটা দিয়ে কচু শাক করবো, আর 3 পিস মাছ রেখে দেবো, চিংড়ি মাছটাও রেখে দেবো, যেহেতু এখন সবজি টবজি একটু টানাটানি আছে, তারপরে গ্যাসেরও প্রবলেম। তো চিংড়ি মাছ ভাপাটা ছেলে খুব ভালো খায় আর কি, চিংড়ি মাছটা ওর ভীষণ পছন্দের, সেই জন্য চিংড়ি মাছটা একটু ভাপা করব, তবে কাল করব, আজকে করব না। আর ছেলের সাথে এখানে কথা হচ্ছে, ছেলেকে থালা দিলাম, তার কারণ ও মুসুর ডাল সে কবে এনেছিলাম শ্বশুরবাড়ির দেশ থেকে, সে তবে থেকে আর সেই মুসুর ডালটা মা করে দাও, আসলে ওটা করতে অনেকটা সময় লাগে, সেই জন্য করে দাও করছিল। তার জন্য আমি আর আজকে বললাম তুই বেছে দে, কেন অনেক মাটি টাটি আছে আর কি, তারপরে আমি ওটা ভিজিয়ে রাখি, তারপর রাতে করে দেবো। ওখানে রুটি দিয়ে খেতেও খুব ভালোবাসে, মানে ডালটা না তরকা ডালের মতো হয়, তো তরকা ডালও খেতে ছেলে খুব ভালোবাসে, কিন্তু তরকা ডাল বা কাবলি ছোলা আমরা সবাই, ছেলে না আমরা সবাই খুব ভালোবাসি আর কি, তো খেতে আমাদের বেশ লাগে। তো এখন তরকার ডালও নেই, কাবলি ছোলা নেই, তো এই মুসুর ডাল যে কটা ছিল সেই কটা। আর কচু শাকটা ভাবলাম সবটা করি, ফের ভালো না এই যেগুলো সাইডের আছে শুকিয়ে আসবে সেগুলো করি। তবে এখন আমি ভয়েস যেহেতু দিচ্ছি, তাই তোমাদের জানাই একদম কচু শাকটা বেকার, এই মাসি থেকে কচু শাক নেওয়ার পরে এই মানে কচু শাক এর আগে একদিন খারাপ বেরিয়েছিল, আর এই দিন খারাপ বেরিয়েছে, বয়স্ক মানুষ নিয়ে এসে সেই জন্য আমি নিয়ে নিই। আর কারোর বাড়িতে সামনে দাঁড়াক বা না দাঁড়াক, আমার বাড়ির সামনে দাঁড়ায়। আর কচু শাক খেতে আমি সত্যিই খুব ভালোবাসি, হাতে একটু
তেল ভালো করে মাখিয়ে নিলাম যাতে হাতে দাগ না হয়, কিন্তু দুঃখের বিষয় সে দাগই হলো। আর কচু শাকটা কী বলো তো, মানে সেদ্ধ বসিয়েছি, এতবার সেদ্ধ করেছি, কিন্তু কচু শাক আর সেদ্ধ হয়নি। সে কচু শাক দিয়ে যেমন হয় না, কচু ডাঁটা দিয়ে মাছের ঝোল খায় যেরকম গ্রাম অঞ্চলে দেখায় ভিডিওতে, সেই রকম টাইপের কচু শাক, কিছুতেই গলেনি। আমি কচু শাকে হয়রানি হয়ে গেলাম। আমার এত শখের মাছের মাথাটা নিয়ে আসলাম চেয়ে, সেই মাছের মাথাটা দিয়ে আমি আর কচু শাকটা ভালো খেতেই পারলাম না। এতটাই বাজে মানে টেস্ট, মানে কি বলবো, সেদ্ধই তো হয়নি। কচু যে আঠা আঠা ব্যাপার, সেই আঠা আঠা ব্যাপারটাও হয়নি, জানো তো। আর কি বলো তো, এই যে তোমরা সবাই আছো, পাশে আছো, সাথে আছো, এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রিয়া মেসেজ করছে কদিন ধরে, দিদি ভাই আসো, তোমার শরীরটা খারাপ, আমাদের বাড়িতে এসে দুদিন থেকে যাও। সত্যি বলতে এখন ছেলের ভর্তি টর্তি এদিক ওদিক, স্কুলে অ্যাটেস্টেড ফ্যাটেস্টেড করার সব কিছু আছে, যার জন্য যাওয়া হচ্ছে না। তারপরে আমি একটা অন্য মানে সমস্যার মধ্যেও আছি, যেটা বলেছি তোমাদের যে যদি সমস্যা মেটে তাহলে জানাবো। আমার যারা কাছের মানুষ, মানে তোমরা সবাই কাছের মানুষ, তোমাদের না জানালে তো আমার হবে না। তোমাদের যখন ওটা হয়ে যাবে সম্পূর্ণ, তখন তোমাদের জানাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তাদের আমি মেসেজ করে জানানো আছে যে কি হয়েছে, মানে কি আছে আর কি হবে না, মানে হয়নি। তো তারা সবাই বলেছে এটা হলে আমরা সবাই খুব খুশি হব। তো সত্যি যারা তোমরা আমাদের এত ভালো ভাষার মানুষ, তারা তোমরা প্রত্যেকে খুশি হবে আমি জানি। আর এখানে কি বলো, যে দিচ্ছি না, সারা গায়ে আমার তেল ছিটকে পড়ে একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে। এই এত কাছে থেকে বসে রান্না করি তো, তেল মানে ছিটকালে দূরে সরার তো জায়গা নেই, আমার অনেকটা জায়গায় যেখানে সেখানে তেল মানে পড়ে পড়ে প্রায় ফোসকা নিয়ে নেয়, জানো তো। তো এই দেখো কচু শাকটা ওখানে রয়েছে, ওর কচু শাকটাও সেদ্ধ বসাবো। কচু শাক খানিকটা কাটা হয়েছে বুঝেছো, তো অল্প অল্প কেটে এখানে ধুয়ে ওই জলটা ফেলে আসলাম, যেটা গাঠি কচু আলু কেটে মাছের ঝোল যে বসানো, ছেলেকে দিয়ে ওই জলটা ফেলিয়ে দিয়ে এসে আবার অন্য জল নিয়ে আসলাম। মানে ফেলিয়ে দিয়েছে মানে মানে বাইরে ফেলে দিয়ে এসেছি, বুঝেছো। আর এই যে কচু শাক কাটবো, অল্প অল্প দেবো, তারপরে এটা হচ্ছে সিটি মারতে দেবো। আর কচু শাকের জলটা দেখো কত কালো, হাত না চুলকায়। আর এখানে বসিয়েছি এই যে কচু আর আলু। কচুটা কেমন হবে কি জানি, কচুগুলো তো ভালো না, দেখা যাক কেমন হয়। এই যে মাছ রয়েছে এখানে, ঘাটি কচু আলু দিয়ে যে মাছের ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে একটাও মশলা নেই, এক ফোঁটাও কোনো মশলা বা টমেটো কিচ্ছু দিইনি, শুধু একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে। কচু শাক কেটে কুকারের মধ্যে চাপিয়ে রেখেছি, এখনও করিনি, সেদ্ধ করিনি, মাছের ঝোলটা নামিয়ে করো। ভাত বসিয়ে দিয়েছি, সোনা বাবা 1 গ্লাস গ্লুকন্ডি গুলে দিয়েছিল, তাই তোমাদের দেখাবো করে। আর আমি 1 গ্লাস বললাম তুই একটু খা, বরকে একটু দেবো আজকে, অনেক দিন দেওয়া হয় না, নুন চিনিও দেওয়া হয় না। আর হচ্ছে ওই যে কি বলে, ছেলে এই যে কলেজ চলে গেলে আমার যে শরীর খারাপ, হাতে জল এনে দেওয়া, জলটা ফেলে দেওয়া, জামা কাপড় তোলা, ওই যে ডালগুলো বাচ্ছে, কালকে রাতে রান্না হবে, এগুলো কে করবে কি জানি আমার। তবে ছেলেকে পিছনে টানছি না, আবার কেউ ভেবো না যে ছেলেকে আগাতে দাও, ছেলের সফলতা পেতে দাও। অবশ্যই ও সফল হলে তো আমরাও খুশি হব, বাবা মা হয়, আমাদের থেকে বেশি খুশি হয়তো অন্য কেউ হবে না। হ্যাঁ, তো তোমরাও হবে, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারাও হও, আমার ছেলের সফলতা দেখে তোমরাও খুব খুশি হবে। কেন, তোমরা আমাকে খুব ভালোবাসো, তাহলে আমার কষ্টের দিনটা যাবে সেই ভেবে। আর আমার ছেলে কি ডাল বাচ্ছে চলো তোমাদের দেখাই। যে মুসুরি, সেই গোটা মুসুরি বলে না, ছোকলা ছাড়া, মানে ছোকলা শুদ্ধ মুসুরি, সেই গোটা মুসুরি অনেক দিন ধরে ছেলে বলছে মা খাবো বলে, তো দেখো ওই যে বেছে দিচ্ছে, প্রচণ্ড মাটি থাকে সেই জন্যে, বুঝেছ। কচু শাকটা এখনও দেখবে আবার বসিয়েছি, 3 বার হয়ে গেল সিটি মারতে বসিয়েছি, ও আর গলছে না, নরম হচ্ছে না, আমার মতো না, হাঁ এরম করে তাকিয়ে আছে। সকালে পুজো দিয়েছিলাম, হ্যাঁ লাড্ডু খাও, তুমি একটা, বাবানকে একটা দিও, বাবা সকালে একটা খেয়েছে। বরকে একটু গ্লুকন্ডি দেবো, বললাম এই পাখাটা চালিয়ে একটু হাওয়া খাও, বলছে না তুমি রান্না করবে, তুমি খাও না। কচু শাকটা একটুও ভালো না, আর আমি নিয়েছি শোকায়নি, তার আগে এটা ঘেটেই যাচ্ছি, মানে মানে ডাটা ডাটা হয়েছিল, ভালো হচ্ছে না, শুকানোর আগে মুখে নিয়েছি, পুরো মুখ গলা শুদ্ধ ধরে ফুটেছে। ছেলে আগে দেখেই বললো মা কচুটা তাহলে গলা ধরবে, বুঝেছো। আজকে যদি এটা গলা ধরে ওটা আর রান্না করবো, কি করবো ওটা পরে করবো, একটু তেঁতুল দিয়ে করবো আর কি, তেঁতুল দিলে তো গলা ধরবে না, এটা ঠিক বুঝলাম না।
ওই জন্য মনে হয় সেদ্ধ হচ্ছে না, গলা ধরার পাখি আর সেদ্ধই হলো না। কুকারে 3 বার করে দিয়েছি, এখনও দেখো সেদ্ধ হতে চলছে। মাছের মাথাটা দেওয়াই বেস্ট হয়ে গেল, 10 টাকা চলে গেল। আমি ছেলেকে দিয়ে যে আচার নামা করিয়ে মুখে আবার একটু আচার ভরেছি, বুঝেছো? তোমাদের তো আগেই জানিয়ে দিয়েছি কচু শাক, এমন বিটকেল কচু শাক আমি মানে বাবার জীবনে দেখিনি, জানো তো। সেদ্ধ হওয়ার নামই নেই, মনে হচ্ছে যেন কেমন যেন সিটা সিটা হয়ে রয়েছে, কেন যে এরকম। তারপরে একটুখানি কচু শাক মুখে নিয়েছিলাম, যা গলা ধরেছে। কচু শাক কি সুন্দরভাবে আঠা আঠা, সুন্দর সুন্দর। এটা দেখো কেমন ছাড়া ছাড়া, আবার মাছের মাথা দিয়েছি, বুঝেছো, একদম ছাড়া ছাড়া, একদম আঠা আঠাই হয়নি। তবে এটা কালো কচু ছিল, মানে লাল কচু ছিল, আঠা আঠা হওয়ার দরকার। এটা এই কচুটা বেশি, এই কচুটা বেশি আঠা আঠা হয়, কিন্তু হয়নি। কেমন দেখো শাপলার মতন হয়েছে, ছাড়া ছাড়া। রান্নাবান্না হয়েছে আজকে 2 পদের করেছি। এখানে হচ্ছে ভাত করেছি, আর এই দেখো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা দেখো কেমন হয়েছে, অবশ্যই জানাবে, আমার লাল লাল। আর এখানে কচু শাক এই মাছের মাথা দিয়ে করেছি, কিন্তু মানে কচু শাকটা ঠিক আমার মনের মতো হয়নি, শাক হবে আঠালো ধরনের। আর এটা জানি না কেমন হয়েছে, কি মাছের মাথাটা দিয়ে কতদিন ধরে খাবার সব, মাছের মাথা এসে তো কচু শাকটাই ভালো না। তার থেকে যদি আমি চাল কুমড়োতে মাছের মাথা দিয়ে করতাম মনে বেশি ভালো হতো। কি আর করা যাবে, আজকে তো এই দুটো ভাগই রান্না করেছি, কেন এই দু কটা সপ্তাহে চাপাচাপি টানাটানি চলছে আর কি, সেই জন্য। এই যে গাজরটা আছে, ছেলে খাবে, বর অন্য কোনো আচার খাবে তো খাবে, লেবু আছে, যদি গলা ধরে তো লেবু নিতে হবে, আর কিছু করার নেই, হচ্ছে ব্যাপার। আর আমার ভালো লাগে মাছে ওদের লেবু খেলে হতো, আমি তখনই বলেছি, আমি এখন আর একটু হাতে আমার কাটবো না, বাইরে রোদ না, তখন থেকে কৌশাক দিয়ে বললো তো, তবে মনে নেই আর মাছ তো মাছে চলে গেছে, বুঝেছো। গুড়ি গুড়ি বৃষ্টিতে দেখো বাইরে কেমন ওয়েদার, ভালো লাগার মতো না, জানো তো, গরম। আর এই যে সারাদিন এই যে এই গুড়ি গুড়ি বৃষ্টি হলো, আর গরম একদম, রাতে দেখবে গল্প হয়ে যাবে। আমি এমনি গরম সহ্য করতে পারছি না, এতে মানে আরো বেশি করে গরম। তো চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে আসি। চলে এসেছি এখানে বাসন মাজতে, জানো তো। আর এখানে জল পড়ছে, এখন আমি বাসন মেজে গা ধোবো, গা ধুয়ে তারপরে আমি গিয়ে শোবো। এত মানে রান্নাবান্না করি তো, রান্নাবান্না করার পর যদি একটু গা না ধুই না, আর থাকতে পারি না, গরমে প্রচুর কষ্ট দেয় আমার, যেন মাথা টাথা পুরো ধরে যায়। মানে কি পরিমাণে গরম পড়েছে বুঝতেই পারো। দেখো বৃষ্টি দিলে সমস্যা, নীলা দিদি বলেছে যে এত গরম এখন বৃষ্টির প্রয়োজন, আমি জানি দি ভাই, কিন্তু ওই যে বৃষ্টি হলে যে বরের কাজ হবে না, সেই কারণে ওই দিকটা আমি ভাবি আর কি, আর কিছুই না। তবে বৃষ্টি হলে তো ভালোই হয়, ফসল টসল যদি উৎপন্ন না হয় তাহলে আমরাই বা খাবো কি। তো চলো বাসনটা ধুয়ে বরকে দিয়ে দিই, দিয়ে আমি গা ধুয়ে বালতি ভরে তারপরে আমি যাব ঘরে। তারপরে দেখো সন্ধেবেলায় আজকে বড় শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে। আজকে আমার ছেলে সোনা বাবা সন্ধে দিচ্ছে, অন্যদিন তো বর দেয়, আর সোনা বাবা খুব ভালো করেই ঠাকুর পুজো সন্ধেটা দেয় আর কি। আর আমার এত শরীরটা খারাপ, তো আর্নিকা দিয়েছিল দিভাই, সেই আর্নিকাই জলের মধ্যে আবার খাবো। আবার কি বলো তো, সবাইকে বলা যাবে না যে দিভাই এটা দিয়েছে, সবার এই দিকেই নজর বেশি, এটা পায় ওটা পায় সেটা পায় দেয়। তো সবাই যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তারা অনেকেই আছে যারা বলেছে যে দাদাভাই থেকে শুরু করে দিদিভাই থেকে শুরু করে সবাই, যে এই সব ফালতু মানুষের কথা কান দেবে না। তো এরা হচ্ছে মানুষ না, এরা অন্য কিছু। সত্যিই তাই আমার মনে হয়, এরা মানুষের উপকার তো কম করে, অপকারটা বেশি করে। এরা লোকের জীবনের ব্যাপারে বেশি মাথাটা ঘামায়, তো নিজের জীবনের ব্যাপারে আমার মনে হয় ঘামালে মনে হয় একটুখানি হলেও বেশি ভালো হতো আর কি এদের। দেখো বন্ধুরা আছে, বাবা রান্না করছে, মা এখানে শুয়ে আছে, মায়ের খুব শরীর খারাপ, মানে বাবা রান্না করে দিচ্ছে মায়ের। হঠাৎ করে মারাত্মক পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। আর ছেলে এখানে কথা বলছিল, যেহেতু আওয়াজ অনেক কম ছিল আর বাইরের আওয়াজটা বেশি ছিল, সেই জন্য তোমরা শুনতে পাবে না, তাই ভয়েস দিলাম। তো এতটা মারাত্মক শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। আর বরমশাই এখানে রান্না করছে দেখো, তো সেই কারণে। আর অনেকেই আমার মানে বরকে ছেলেকে নিয়ে প্রচুর সমস্যা, সেটা না হয় আজকের ভিডিওতে বলবো না, সেটা কেন হয় কালকের ভিডিওতে বলবো। কেন আজকের ভিডিওটা প্রায় শেষের মুখে, তারপরে জানতে পারলাম আর কি মানুষের এত সমস্যা, আবার বেশি সমস্যা হলে আবার খুব সমস্যা। তো দেখো এখানে বর হচ্ছে বসে রান্না করছে, আর ছেলে একটু একটু এদিক ওদিক দিয়ে ক্যামেরা করলো আর কি। তো কোনোদিন করে না, অনেক বছর পর করলো। আর আটা মাখলো, দেখো কিভাবে বসে রুটি বেলছে, রুটিগুলো সব গোলই বেলেছে। তারপর আমি এরম দেখে তারপর আমি উঠে বসলাম, উঠে বসে আমি বললাম যে তুমি ওঠো, আমি রুটিটা করবো। তারপর রুটিটা যে আমি বেলতে নিলাম, বেলতে গিয়ে দেখছি আমি আর বেলতে কিছুতেই পারছি না, আমার হাত দুটো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। তো বর তখন বলল তাহলে এক কাজ করো, তাহলে তুমি ছেঁকো, আমি রুটিটা বেলি। তো আমি এই জন্য ছেঁকতে নিলাম, কেন আমাদের তাওয়াটা
অনেক বড় আর অনেকটা মোটা। তো এই বড় মোটার তাওয়ার যখন গরম হয়ে যাবে তখন আর আমার কর্তামশাই আর কি বলো তো মানে সামলাতে পারবে না আর কি, করে না তো, বুঝতেই তো পারো। তাই এইটাই যে করে দিচ্ছে এটাই আমার অনেক। আমার যে কষ্ট বুঝবে, দুঃখ বুঝবে, আমাকে যে ভালোবাসা দিয়ে আগলে রাখবে, তার সেই মানুষটার নামই তো সবসময় করব, তাই না? আমার বাবা মা যদি সেই জায়গাটা না নিতে পারে তাহলে সেটা তো আমার দায় না, বলো? এই যে কষ্ট পাচ্ছি, আমার মা তো একবারও ফোন করে জিজ্ঞাসা করে না যে মনা কেমন আছে। বর রুটি করতে নিয়েছিল, রুটি করতে পারছিল না, আমি আবার উঠে এসেছি। দেখো অটোমেটিক আমার চোখের পাতাগুলো ফুলে যাচ্ছে, কেন আমি জানি না। আর এই যে এটা বানিয়েছে, মশলা পুড়িয়ে ফেলেছে, বুঝেছো তো, একদম তিতো হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়নি। আমি আবার এটাকে কুকারে বসিয়েছি একটু নুন মিষ্টি দিয়ে, দেখা যাক। তো ছেলে বলছে মা কেন আমি আজকে খেতে চাইলাম, কেন ডালটা বাঁচলাম, ওদের তোমার শরীর ভালো থাকলে সেদিন। তো সকালে এতটা খারাপ ছিল না যতটা না বিকালে হয়েছে। আসলে দুপুরে আমি আজকে শুতে পারিনি, দুপুরে শুতে পারিনি। বর জেগে থাকলে তাও হয়তো, দেখছি বেচারা ও ঘুমিয়ে পড়েছে, তার জন্য আমি আর করিনি, ওই ডাকিনি। আমি উঠে পড়েছি, উঠে বসেছিলাম, আর এত আওয়াজ চিৎকার হতে থাকে। শোয়ার মানে এখন আমরা শুই তখন খেয়ে উঠে 5টার সময় বিছনায় আসি, 5টার সময় তো তখন সবার বিকাল, সব তো স্বাভাবিক চিল্লাবে, আমাদের দুপুর, তাদের বিকাল, তো কি আর করা যাবে। তো এটা আবার বসিয়েছি, দেখা যাক কি হয়। ছেলে বলছে মা সেদ্ধও হয়নি, আর তুমি করলে ঘাটা ঘাটা হয়, নরম হয়, এটা নরমও হয়নি। তো বসিয়েছি, আর এখানে হচ্ছে রুটি করে নিয়ে, রুটিগুলো করে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, রুটিগুলো করে রেখেছি। রুটিগুলো আজকে ঠিক মানে আমি ছেঁকেছি, ও বেলেছে, কিন্তু বেলাটা ঠিক গোল হয়েছে রুটিগুলো, কিন্তু বেলাটা একদিকে মোটা একদিকে পাতলা হলে না রুটি ভালো হয় না, সব দিকে যতক্ষণ না সমান হয় না। তো যা হোক, এই করে দিয়েছে। এই অনেক সারাদিন খেটে খুটে কাজ থেকে আসার পর যে করেছে, তাও বলছিল তোমাকে রুটি সেঁকতে হবে না, আমি এসে সেঁকছি। আমি জানি ও এত মোটা তাওয়া গরম হয়ে গেলেও সামলাতে পারবে না, রুটিগুলো পুড়ে যাবে, সেই জন্যই উঠে এসেছি আর কি। তো আমাকে অনেক করে বারণ করছিল। এই তো জীবনে আছে, আর কি আছে। আমার কষ্ট দুঃখ বুঝনে বলা ওই একটাই মানুষ, যে সারা জীবন কষ্ট বুঝেই গেল, আর আমার কাছ থেকে মানে কথা শুনেই গেল আর কি। তো যাই হোক, তো চলো এটা একটু সিটিটা ঠিকঠাক পড়ুক, আমি পাখা চালিয়ে একটু বসি, পাখাটা বন্ধ করেছি যেহেতু তোমাদের সাথে কথা বলছি সেজন্য। আর কুকুর খুব চিল্লাচ্ছে। আর দুপুরে গা ধুয়েছি, বাসন মেজে, দুপুরবেলাও বর বলছিল আমি বাসন মেজে দেবো না, আমি গা ধুতে যাবো, তো আমি মেজে নিচ্ছি। তো আমি তখন মেজে নিয়েছি, দিয়ে গা ধুয়ে ওই যে শুয়েছি সারাক্ষণ, যে শুয়েই থেকে যাচ্ছি, কিচ্ছু করিনি আমি, আমার ইচ্ছাই করছে না, শরীরটাই দিচ্ছে না। হঠাৎ করে এমন শরীর হলো, বিছনায় শুয়ে থাকতে হলো সারাদিন, আর বরকে রান্না করতে হলো। ও রান্না করলে এই সারাদিন খাটে, তো আমার ভালো লাগে না। তো চলো, পাখা চালাতে বলছে বর, চলো। রাতের খাবার বর করার পর এটা আমি আবার করেছি, তার কারণ হচ্ছে বর করেছিল মশলাটা পুড়ে গেছিলো, পুরো তিতো হয়ে গেছিলো খাবারটা, তারপরে আবার ঠিকঠাক করে একটু করে দিলাম। আসলে বললাম তো করে না, না করলে যা হয় আর কি, তো সে হচ্ছে ব্যাপার। তো চলো এই খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে আমি শোবো, কেন আমি বসতেই পারছি না, আমার যা অবস্থা হয়েছে শরীরের। আর এই তারপরে রাত্রিবেলা দেখো বর এই চাতালে জল দিয়ে পুরো চাতাল ভিজিয়ে ধুয়ে রাখছে, তার কারণ কুকুর এসে একটু পরে ঘরের সামনে বসবে, পটি বাথরুম সব করে ভর্তি করবে, আর সারা রাত্রি থাকবে। তো চলো সবাইকে টাটা।